আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে নিজেদের শেষটা রাঙাতে পারল না সিলেট স্ট্রাইকার্স দল। তারা 12 ম্যাচে 2 জয় 10 পরাজয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বরে থেকে তারা তাদের বিপিএল মিশন শেষ করলো। সর্বশেষ টানা 7টি ম্যাচে পরাজিত হয়েছে তারা, এবং সবশেষ ম্যাচে আজ তারা চিটাগং কিংসের কাছে 96 রানের বিশাল ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করতে নেমে চিটাগং কিংস 196 করে, জবাবে সিলেট স্ট্রাইকার্স 100 রানে তারা অল আউট হয়ে যায়। এখন চিটাগং কিংস অন্যদিকে 96 রানের বিশাল ব্যবধানে তো হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এর চেয়ে বড় কথা, যদি 1 রানে জয়লাভ করতো, 1 উইকেটে জয়লাভ করতো, এর চেয়ে বড় কথা হচ্ছে তারা 11 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় দল হিসেবে তারা প্লে অফ নিশ্চিত করলো। এখন পর্যন্ত 3 দল কনফার্ম হলো, রংপুর, বরিশাল এবং চিটাগং কিংস। এখন চতুর্থ দল খোঁজার পালা। চতুর্থ দল হিসেবে কে কোয়ালিফাই করতে পারে, খুলনা টাইগার্স নাকি দুর্বার রাজশাহী? দুই দলেরই কিন্তু প্রায় সুযোগ আছে, দুই দলের যে কোনো দল আসার। যদিও দুর্বার রাজশাহীর সুযোগটা মূলত ডিপেন্ড করে খুলনা টাইগার্সের শেষ ম্যাচের জয় পরাজয়ের উপর। আর দিনের প্রথম ম্যাচে যেটাতে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স, সেই ম্যাচে খুলনা টাইগার্স রংপুর রাইডার্সকে হারিয়েছে তারা 45 রানে, যার কারণে কিন্তু রংপুর টানা 8টি ম্যাচ অর্থাৎ 2 হালি ম্যাচ জয়লাভ করেছিল, তারপর টানা 1 হালি অর্থাৎ সর্বশেষ 4টি ম্যাচ হেরে তারা এখনও যদিও পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে আছে, কিন্তু চিটাগং কিংসের শেষ ম্যাচটা রয়েছে আগামী 1 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে, বিপিএলের একদম 42তম ম্যাচ প্রথম রাউন্ডের। সেই ম্যাচে যদি চিটাগং কিংস যদি ফরচুন বরিশালকে হারাতে পারে, সেক্ষেত্রে চিটাগং কিংসের হবে তখন 16 পয়েন্ট, তখন রংপুরের সমপরিমাণ 16 পয়েন্ট হওয়ার কারণে কিন্তু যদি চিটাগং কিংসের নেট রান রেটটা রংপুর রাইডার্স থেকে বেটার হয়, দুই দলে 16 পয়েন্ট হলেও চিটাগং কিংস তখন পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে আসবে। তখন কিন্তু রংপুর রাইডার্স আর প্লে অফের প্রথম কোয়ালিফাই খেলতে পারবে না, তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে এখন রংপুর রাইডার্সের অবশ্যই চাওয়া থাকবে তারা যাতে চিটাগং কিংস যাতে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটা হেরে যায়। এতে করে রংপুর রাইডার্স তখন 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে থেকে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে প্লে অফে। অন্যদিকে চিটাগং কিংস এলিমিনেটর ম্যাচ খেলতে হবে। আর যদি চিটাগং কিংস যদি ফরচুন বরিশালকে হারিয়ে দেয় শেষ ম্যাচে 42তম ম্যাচে পরশুদিন, তাহলে চিটাগং কিংস তারা নেট রান রেটটা যদি তাদের ইমপ্রুভ হয়, কারণ এখন পর্যন্ত চিটাগং কিংসের নেট রান রেট হচ্ছে +1.045, আর অন্যদিকে রংপুর রাইডার্সের নেট রান রেট হচ্ছে +0.764, অর্থাৎ চিটাগং কিংস +1 হওয়াতে কিন্তু তারা এগিয়ে আছে কিছুটা। এখন যদি শেষ ম্যাচ তারা যদি বরিশালকে হারায়, সেক্ষেত্রে তাদের 16 পয়েন্ট হলে, রংপুরে 16 পয়েন্ট হলে, তখন ওই নেট রান রেটটাতে চিটাগং কিংস এগিয়ে থাকবে, তখন তারা টপ 2তে চলে যাবে এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে ফরচুন বরিশালের বিপক্ষে। অর্থাৎ এখন পর্যন্ত তো ফরচুন বরিশালের তো টপ 2 কনফার্ম হয়ে গেছে, তারা প্রথম কোয়ালিফাই খেলবে, কিন্তু রংপুরের টপ 2 অর্থাৎ প্রথম কোয়ালিফাই খেলাটা নির্ভর করছে চিটাগং কিংসের ফরচুন বরিশালের বিপক্ষে জয় পরাজয়ের উপর। অন্যদিকে দুর্বার রাজশাহীর বিপিএলে প্লে অফে খেলা না খেলা সেটা ডিপেন্ড করছে খুলনা টাইগার্সের সর্বশেষ ম্যাচ, যেটা 1 ফেব্রুয়ারি দুপুরে হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, সেই ম্যাচের উপর। যদি সেই ম্যাচে খুলনা টাইগার্স যদি তারা জয়লাভ করে, অর্থাৎ ঢাকাকে যদি তারা হারিয়ে দেয়, তখন তাদের 12 পয়েন্ট হবে। তখন 12 পয়েন্ট হলে তাদের যেহেতু নেট রান রেটটা এখন আছে +0.050, আর দুর্বার রাজশাহীর আছে এখন -1.030, সেক্ষেত্রে খুলনা টাইগার্স যদি তাদের শেষ ম্যাচ ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়ে দিতে পারে, তখন তাদের 12 পয়েন্ট হবে ঢাকা দুর্বার রাজশাহীর সমপরিমাণ, প্লাস তাদের নেট রান রেট তো এখন প্লাসের উপরে আছে, তখন আরও ইমপ্রুভ হবে, তখন অটোমেটিকলি খুলনা টাইগার্স কোয়ালিফাই করবে, দুর্বার রাজশাহী টুর্নামেন্টে প্লে অফের রেস থেকে ছিটকে যাবে। অর্থাৎ দুর্বার রাজশাহীর প্লে অফ খেলা না খেলা নির্ভর করছে খুলনা ঢাকা ম্যাচের উপর। ঢাকা জয়লাভ করলে রাজশাহী উঠে যাবে। অন্যদিকে রংপুর রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার খেলা নির্ভর করছে চিটাগং কিংস ফরচুন বরিশাল ম্যাচের উপর। চিটাগং কিংস যদি হেরে যায়, তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে, আর তারা প্রথম কোয়ালিফাই খেলতে পারবে। আর যদি চিটাগং কিংস জিতে যায়, সেক্ষেত্রে তখন তারা টপ 2 থেকে টপ 3তে চলে যাবে। এখন যদি আমরা একটু শেষবারের মধ্যে একটু পয়েন্ট টেবিলে দেখে নিই, পয়েন্ট টেবিল আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল 11 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট তাদের আরেকটি ম্যাচ বাকি আছে চিটাগং কিংসের বিপক্ষে আগামী 1 ফেব্রুয়ারি রাতে। 2 নম্বরে আছে রংপুর রাইডার্স 12 ম্যাচে 8 জয়, তাদের 16 পয়েন্ট, সর্বশেষ 4 ম্যাচে 4টিতে তারা হেরেছে। 3 নম্বরে আছে চিটাগং কিংস 11 ম্যাচে 7 জয়, তাদের 14 পয়েন্ট, তাদের শেষ ম্যাচটি ফরচুন বরিশালের বিপক্ষে 1 ফেব্রুয়ারি রাতে। 4 নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহী 12 ম্যাচে 6 জয় 6 পরাজয় 12 পয়েন্ট, তাদের আর এখন কোনো হাতে ম্যাচ নেই। 5-এ আছে খুলনা টাইগার্স 11 ম্যাচে 5 জয়ে 6 পরাজয়, তাদের 10 পয়েন্ট, তাদের আরেকটা ম্যাচ রয়েছে আগামী 1 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার বিপক্ষে। আর 6 নম্বর আছে ঢাকা ক্যাপিটালস 11 ম্যাচে 3 জয়ে 8 পরাজয়, তাদের 6 পয়েন্ট, তাদের শেষ ম্যাচ খুলনার বিপক্ষে রয়েছে, তারা জয়লাভ করলে হয়তো বা 8 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বর পজিশনে দিয়ে শেষ করবে। তারা যদি হেরেও যায়, তাও তারা 6 নম্বর পজিশনেই থাকবে। এবং 7 নম্বর পজিশনে আছে সিলেট স্ট্রাইকার্স 12 ম্যাচে 2 জয়ে 10 পরাজয়, তাদের পয়েন্ট হচ্ছে 4। অর্থাৎ এখন
শেষ যে দুইটা ম্যাচ রয়েছে সেই শেষ দুইটা ম্যাচ এখন পর্যন্ত টুর্নামেন্টে কিন্তু অন্যান্য সময় দেখা যায় যে শেষ 2 ম্যাচের আগেই কিন্তু কনফার্ম হয়ে যায় যে কোন 4টি দল কোয়ালিফাই খেলবে। আমরা অলরেডি জানলেও যে আমরা রংপুর, বরিশাল এবং চিটাগং কিংস তারা কোয়ালিফাই করে ফেলেছে, কিন্তু চতুর্থ দলটি কনফার্ম হতে হলে আমাদের অপেক্ষা করতে হবে বিপিএল এর 41তম ম্যাচে খুলনা ঢাকা ম্যাচের উপর। খুলনা জয়লাভ করলে রাজশাহী বাদ পড়ে যাবে, খুলনা উঠে যাবে, আর যদি খুলনা হেরে যায় ঢাকার কাছে তাহলে রাজশাহী কোয়ালিফাই করে ফেলবে। অন্যদিকে রংপুর এবং রংপুরের টপ 2-তে থাকা বা রংপুরের প্রথম কোয়ালিফায়ার খেলার যেই একটা সুযোগ রয়েছে সেটা চিটাগং কিংসের উপর নির্ভর করছে। চিটাগং কিংস যদি ফরচুন বরিশালের কাছে হেরে যায় তাহলে টপ 2-তে থেকে প্রথম কোয়ালিফাই খেলবে রংপুর, আর যদি চিটাগং কিংস জিতে যায় ফরচুন বরিশালের সাথে তাহলে নেট রান রেটের কারণে চিটাগং কিংস প্রথম কোয়ালিফাই খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আগামী 1 ফেব্রুয়ারি দুপুর 1:30 মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স, এবং সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। আল্লাহ হাফেজ।